বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধনের এই অঙ্কটি আমরা 4 ভাবে সমাধান করব। প্রথম সমাধানটি সূত্রের মাধ্যমে দেখব। আমাদের দেওয়া আছে সুদের হার R সমান 10%, আসল বা মূলধন P সমান 800 টাকা, সময় N সমান 2 বছর এবং চক্রবৃদ্ধি মূলধন C এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P ইন্টু 1 প্লাস R ভাগ 100 টু দি পাওয়ার N। আমাদের P হলো আসল 800 টাকা ইন্টু 1 প্লাস R এর মান সুদের হার 10%, 10 ভাগ 100 টু দি পাওয়ার N হলো সময় 2 বছর স্কয়ার। 800 ইন্টু 1 প্লাস নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য, তাহলে আমাদের থাকবে 1/10 এর হোল স্কয়ার। 800 ইন্টু আমাদের ভেতরে লসাগু করলে আমরা পাবো 11/10 এর হোল স্কয়ার। 800 ইন্টু 11/10 কে আমরা 2 বার লিখব যেহেতু বর্গ। 11/10 ইন্টু 11/10, নিচ থেকে 2টি শূন্য উপর থেকে 2টি শূন্য কাটা যাবে। আমাদের উপরে আছে 8 গুণ 11 গুণ 11। 11 এবং 11 গুণ করলে আমরা পাবো 121। 121 এর সাথে 8 গুণ করলে আমরা পাবো 968। সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে 968 টাকা। অপশনে আমাদের সঠিক উত্তর অপশনের ঘ। চক্রবৃদ্ধি মূলধনের এই অঙ্কটির আমরা দ্বিতীয় সমাধান করব। দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে প্রথম বছরের জন্য আমাদের আসল হলো 800 টাকা। প্রথম বছরের জন্য সুদ হবে 800 টাকা এর 10% সুদ। এখান থেকে আমরা মান বের করব 800 ইন্টু 10 ভাগ 100। নিচ থেকে 2টি শূন্য উপর থেকে 2টি শূন্য কাটা যাবে। আমাদের উপরে আছে 8 এবং 10, 8 এর সাথে 10 গুণ করলে পাবো 80 টাকা। এখন প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন বা সুদ আসল হবে আসল প্লাস সুদ। প্রথম বছরের জন্য আসল 800 টাকা এবং তার সুদ পেলাম 80 টাকা। 800 প্লাস 80 যোগ করলে আমরা পাবো 880 টাকা। এখন দ্বিতীয় বছরের জন্য আসল হবে প্রথম বছরের সুদ আসলের মান অর্থাৎ 880 টাকা। দ্বিতীয় বছরের আসল হলো 880 টাকা। এখন দ্বিতীয় বছরের সুদ আমরা বের করব অর্থাৎ 880 টাকার 10% সুদ। 880 ইন্টু 10 ভাগ 100। নিচ থেকে 2টি শূন্য উপর থেকে 2টি শূন্য, আমাদের উপরে আছে 88 টাকা। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন বা সুদ আসল হবে আসল প্লাস সুদ। দ্বিতীয় বছরের আসল হলো 880 টাকা এবং দ্বিতীয় বছরের সুদ বা মুনাফা হলো 88 টাকা। 880-র সাথে 88 যোগ করলে আমরা পাবো 968 টাকা। সুতরাং 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হবে 968 টাকা। গ হলো এই প্রশ্নের উত্তর। চক্রবৃদ্ধি মূলধনের তৃতীয় সমাধান এবং চতুর্থ সমাধান দুটি হবে শর্টকাট সমাধান। তাহলে তৃতীয় সমাধানের শর্টকাট সমাধানটি আমরা প্রথমে লিখব। প্রথম বছরের জন্য আমাদের আসল টাকা হলো 800 টাকা। এখন প্রথম বছরের জন্য 800 টাকার 10% সুদ আমরা বের করব। 800 ইন্টু 10 ভাগ 100। নিচ থেকে 2টি শূন্য এবং উপর থেকে 2টি শূন্য, 8-এর সাথে 10 গুণ করলে আমরা পাবো 80 টাকা। এখন দ্বিতীয় বছরের জন্য আমরা আমাদের আসল টাকার 10% সুদ বের করব অর্থাৎ 800 এর 10% সুদ। 800 টাকা 10% সুদ আমরা পেয়েছি 80 টাকা, সেজন্য এখানে আর ক্যালকুলেশন করলাম না। এবং আমরা প্রথম বছর যে সুদ পেয়েছিলাম 80 টাকা, সেই সুদের আমরা 10% সুদ বের করব অর্থাৎ সুদের উপর সুদ। 80 ইন্টু 10 ভাগ 100। নিচ থেকে 2টি শূন্য উপর থেকে 2টি শূন্য, আমাদের উপরে আছে 8 এবং 1 গুণ করলে পাবো 8 টাকা।
সুতরাং 2 বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হবে আমাদের আসল টাকা, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ এবং দ্বিতীয় বছরের সুদের উপর সুদ অর্থাৎ 8 টাকা। সংখ্যাগুলো আমরা যোগ করব। মূল টাকা 800 প্লাস 80 প্লাস 80 প্লাস 8 যোগ করলে আমরা পাবো 968 টাকা। আমাদের গ হলো উত্তর। এখন আমরা চতুর্থ সমাধানের শর্টকাট টেকনিক দেখব। চতুর্থ সমাধানের শর্টকাট টেকনিকের সূত্রটি হলো চক্রবৃদ্ধি মূলধন হবে আমাদের আসল টাকা অর্থাৎ 800 টাকার, যেহেতু আমাদের মুনাফার হার 10% এবং 2 বছরের জন্য বের করতে হবে, সেই জন্য 110% এর 110% অর্থাৎ 110% আমরা 2 বার লিখবো, যেহেতু 2 বছরের জন্য বের করতে হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 800 ইন্টু 110 ভাগ 100 গুণ 110 ভাগ 100। নিচ থেকে 2টি শূন্য, উপর থেকে 2টি শূন্য, একইভাবে নিচ থেকে 2টি শূন্য এবং উপর থেকে 2টি শূন্য কাটা যাবে। তাহলে আমাদের উপরে আছে 8 গুণ 11 গুণ 11। 8 গুণ 11 এবং 11 গুণ করলে আমরা পাবো 121। 121-এর সাথে 8 গুণ করলে পাবো 968 টাকা। সুতরাং আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে 968 টাকা। ধন্যবাদ সবাইকে।